দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি বালতি, আর বালতির মধ্যে দিয়েছি হলো ভাত। আর ভাতগুলোকে আমি পান্তা ভাত যেগুলো ভাত বেঁচে গিয়েছিল ওগুলো না ফেলে দিয়ে গাছকে খাবারের জন্য আর কি এগুলো প্রস্তুত করতেছি সার হিসাবে। যে দেখতে পাচ্ছেন ভাতগুলো পচানোর পরবর্তীতে আমি বালতিতে পানি দিচ্ছি, পানি দিয়ে এটাকে মিক্সার করে দেব। কারণ সরাসরি যদি আমি গাছে রোপণ করে দেই তো কিন্তু গাছ মারা যাবে। সেজন্য আমি আর কি পানির সাথে মিক্সার করে গাছে যেভাবে পানি দিই ওরকমভাবে মিক্সার করে নেব। আর এটাকে পুরোপুরিভাবে মিক্সার করে নিতে হবে এবং গাছের গোড়া বেশি দেওয়া যাবে না, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আর এই ভাতের সাথে কিন্তু গ্যাস আছে, অনেক গ্যাস, আর এই গ্যাসটা আমি নাড়াচাড়া দিয়ে বের করে দিতেছি এবং পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আমি গাছের গোড়ার উপর দিব আর কি। দেখতে পাচ্ছেন এটি আমার একটি আমড়া গাছ, আর আমড়া গাছের গোড়া একটু করে দিয়ে দিচ্ছি। আর এটি হলো আমার কমলা গাছ, আর এটা হচ্ছে কমলার চারা। এটা পরবর্তীতে আমি বালতিতে দিয়ে দিব। আর এইটা, এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো সবেদা কিন্তু ফুল ফল সবই আছে, এটা আমি দেখাচ্ছি না। আর এরকমভাবে আমি পুরো ছাদ বাগান আর কি, ছোটো ছাদ বাগানটা এটা প্রত্যেকটা গাছের মধ্যে আমি দিয়ে দেবো। আর দেওয়ার পরে কিছুদিন পরে দেখতে পারবেন, আপনাদের ভিডিওতে আবার দেখাবো যে গাছের কন্ডিশন কীরকম হয়। আপনাদের বাসায় যাদের আর কি ভাত বেঁচে যায় ফেলে না দিয়ে আপনারা এরকম গাছের খাবার হিসাবে দিতে পারেন।